চট্টগ্রামের হাটহাজারীর কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানকার সবশেষ তথ্য আমরা জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। রিটন, প্রধানমন্ত্রী কর্মসূচির সবশেষ তথ্য এই মুহূর্তে আপনার কাছে কি আছে, বিস্তারিত জানাবেন। লিনিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান এই অনুষ্ঠানস্থলের খুব কাছাকাছি আছে। আমরা যেটি ধারণা করছিলাম হয়তো 15-20 মিনিটের মধ্যে আসবে, তবে আমরা যে অ্যাডভান্স টিম আছে সেটির লক্ষণ দেখে বুঝছি যে হয়তো 5-7 মিনিটের মধ্যে তিনি এই অনুষ্ঠানস্থলে চলে আসবেন। যদিও এই অনুষ্ঠানটি ছিল 5টার সময় হাটহাজারী সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠানটি ছিল। সেই 5টার আগে থেকেও কিন্তু স্থানীয় যারা বিএনপির নেতাকর্মী আছেন তারা সেই দুপুরের পর থেকে মূলত সবাই এখানে উপস্থিত হয়ে আছেন এবং তারা অপেক্ষায় আছেন কখন প্রধানমন্ত্রী আসবেন এবং প্রধানমন্ত্রী তাদের জন্য কি বার্তা নিয়ে আসবেন সেটি শোনার জন্য এই হাটহাজারী কলেজ মাঠে তারা আছেন। এই মুহূর্তে বিএনপির কেন্দ্রীয় নেতা মীর মোহাম্মদ নাসির উদ্দিন, গোলাম আকবর খন্দকার সহ বেশ সিনিয়র নেতা মঞ্চে আছেন। তবে সবাই অপেক্ষা করছেন প্রধানমন্ত্রী কখন আসবেন সেটির জন্য। আজকে এখানে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সর্বশেষ কর্মসূচি, সেটি মানবিক কর্মসূচি, বন্যার্তদের জন্য মানবিক সহায়তার কর্মসূচির অংশ হিসাবে আজকে এই হাটহাজারী মাঠে 30টি পরিবারকে প্রধানমন্ত্রী ঘর উপহার দিবেন এবং একই সঙ্গে কিছু অসচ্ছল ব্যক্তিকে, প্রতিবন্ধী যারা বিশেষভাবে যারা কষ্টে আছেন তাদেরকে কিছু অর্থ সহায়তা উপহার দিবেন। এই অর্থ সহায়তার উপহারের একটা বিশেষ কারণ আছে। আমরা এর আগে যে বাঁশখালী যে অনুষ্ঠানটি ছিল সেটি ছিল মূলত সরকারি সহায়তায়, কিন্তু এটি সম্পূর্ণভাবে দলীয় অর্থায়নে এই মানবিক সহায়তা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী স্থানীয় নেতাদের নির্দেশ দিয়েছিলেন যেন শুধুমাত্র সরকার নয়, দলও যেন ব্যক্তিগতভাবে যেন দলীয় কর্মীরা গরিব মানুষের পাশে, অসহায় মানুষের পাশে থাকে। এই কারণেই এখানে এই আয়োজনটি করা হয়েছে এবং এখানে বলা হচ্ছিল যে 50 জনের কাছাকাছি মানুষ উপকারভোগী হবেন, তাদেরকে বিভিন্ন অর্থ প্রদান করবে, কাউকে 1 লক্ষ টাকা, কাউকে 1.5 লক্ষ টাকা, আর কিছু কিছু টাকা আছে 10 থেকে 15,000 টাকা, এরকম অর্থ সহায়তা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বার্তাটি ছিল যে দলীয়ভাবে যেন বন্যার্তদের পাশে থাকে, অসহায় মানুষের পাশে থাকে, এই কারণে এই আয়োজনটি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই মোটামুটি কিছু মানুষ থাকলেও এই মুহূর্তে একদম কানায় কানায় ভরে গিয়েছে চট্টগ্রামের হাটহাজারীর ঐতিহাসিক সরকারি কলেজ মাঠ। এই মাঠেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে সমাবেশে এসেছিলেন। বেগম খালেদা জিয়া মরহুম সাবেক সাবেক প্রধানমন্ত্রী তিনিও এখানে আসছিলেন এবং একই সঙ্গে এই যে বিএনপির জন্য এই জায়গাটি বিশেষ একটি গুরুত্ববহ। সবশেষ লিনিয়া একটি তথ্য দিয়ে শেষ করতে চাই। একটু আগে হেফাজতের আমিরের সঙ্গে বৈঠক করেছেন, একান্ত সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি যে জিনিসটি যে বার্তাতে দিতে চেয়েছেন সেটি হচ্ছে যে গত নির্বাচনে হেফাজত যে বিএনপির পাশে যেভাবে ছিল তার প্রতিদান হিসাবে অথবা তার কৃতজ্ঞতা স্বরূপ তিনি আজকে হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরের সঙ্গে দেখা করেছেন এবং কিছুক্ষণ আগে সেখানে তিনি বেশ খোঁজ গল্প করেছেন। এবং একটি তথ্য জানিয়ে রাখি, লিনিয়া এটি বলেই শেষ করতে চাই। বাবুনগরে বলেছিলেন যে গত সংসদ নির্বাচনের পরে যখন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ দিচ্ছিলেন তিনি তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তিনি দেখা করতে পারেননি। প্রধানমন্ত্রী তখন কথা দিয়েছিলেন যে বাবুনগরের সঙ্গে তিনি বাসায় এসে দেখা করবেন এবং সেই কথাই তিনি রেখেছেন। মোটামুটি হাটহাজারীর আমরা আশা করছি হয়তো কিছুক্ষণ মধ্যে প্রধানমন্ত্রী এখানে আসবেন, নিশ্চয়ই পরবর্তী বলেছিলেন সেটি আপডেট জানিয়ে দেবো। লিনিয়া। শাহনেওয়াজ রিটন, ধন্যবাদ যুক্ত হবার জন্য। প্রধানমন্ত্রীর কর্মসূচির সবশেষ তথ্য আমরা জানছিলাম। শাহনেওয়াজ রিটন যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ।